সকলের সামনে থাকে, একলা দেখায় তাই। পয়লা করে নিলাম তাকে, পয়লা নামেই চাই। পয়লা তোমার চোখের যাওয়া, পয়লা ছোঁয়া হাত, যেন প্রথম দিচ্ছে হাওয়া, প্রথম ধারা পাত। নতুন বছর নতুন শুরু, ডাক দিল বৈশাখ। পয়লা আমার, পয়লা তোমার, পয়লা সবার ভাগ। নতুন বছর নতুন শুরু, ডাক দিল বৈশাখ। পয়লা আমার, পয়লা তোমার, পয়লা সবার ভাগ। নমস্কার। নতুন বছর নতুন শুরু, ডাক দিল বৈশাখ। পয়লা আমার, পয়লা তোমার, পয়লা সবার থাক। সিভিল লাইন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমি অসীম ঘোষ রায় আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষর অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। 1432-এর প্রথম দিন বাঙালির প্রাণের উৎসবের দিন। বিগত বছরের সব সুখ দুঃখ খেলাধুলা ছেড়ে নতুন বছরে পা দিলাম। আমরা বাঙালি সবাইকে কাছে নিয়ে থাকতে চাই। বাঙালি মানে 12 মাসে 13 পর্ব। বাঙালি মানে আড্ডা, সাহিত্য চর্চা, খাওয়া দাওয়া। বাঙালি মানে মাছের বাজারে চড়তি দামের কথা নিয়ে উত্তেজিত হয়ে আলোচনা করা। বাঙালি মানে গান বাজনা। সিভিল লাইন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমরা সবাই এর প্রস্তুতি ডিজিটাল নববর্ষ। আশা করি আপনারা সবাই ভালো লাগবে। এই ডিজিটাল নববর্ষে যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। নতুন বছর সবার ভালো কাটুক, মা সবার মঙ্গল করুক। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার। শুভ নববর্ষ। বড়দের প্রণাম, ছোটদের আশীর্বাদ ও ভালোবাসা জানাই। নতুন বছরের নতুন আশার আলো নিয়ে সকলের জীবন সমৃদ্ধ ও সুখময় হোক। আমরা সবাই এক পরিবার হয়ে একসাথে নতুন বছরের নতুন স্বপ্ন গড়ে তুলি, আমার এই কামনা। আশা করি আমাদের ছোট ছোট ভাই বোনেরা এইবারের পুজোতে সক্রিয়ভাবে কাজ করবে গত বছরের মতো। শুভ নববর্ষ। গুরুজনদের প্রণাম, সমবয়সীদের শুভেচ্ছা ও ছোটদের প্রাণভরা আশীর্বাদ। আজকের এই দিন শুধু একটি ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়া নয়, বরং এটি একটি নতুন শুরু, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। তোমরা নতুন প্রজন্ম, আমাদের আগামী দিনের আশার আলো। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ, আধুনিক ও মূল্যবোধ ভরপুর এক নতুন সমাজ।
জীবন কখনো সহজ পথ দেখায় না, কিন্তু মনে রেখো প্রত্যেক চ্যালেঞ্জেই নতুন শিক্ষার সুযোগ আছে। তাই স্বপ্ন দেখো, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠিন পরিশ্রম করো, আর কখনোই ব্যর্থতার ভয়ে পিছিয়ে যেও না। আমাদের বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও ভাষা এইসবই আমাদের গর্ব। এগুলোকে আপন করে নাও, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে শিকড়কে কিন্তু তাও কখনো ভুলো না। বই পড়ো, নতুন কিছু শেখো, দেশ ও সমাজের জন্য কাজ করো। মনে রেখো তোমরাই সেই শক্তি যারা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই নববর্ষে প্রতিজ্ঞা করো, নিজেকে আরো উন্নত করবে, সৎ পথে চলবে, দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে, নিজের স্বপ্নের পেছনে ছুটবে, কিন্তু মানবতার প্রতি দায়বদ্ধতা ভুলবে না। গুরুজনদের প্রেরণা, আশীর্বাদ এই নিয়ে বাংলা 1432 কামনা করি নতুন আশার আলো দিয়ে সকলের জীবন আলোকময় করে তুলবে। শুভ নববর্ষ। আমাদের ভালোবাসায় ও স্নেহ তোমাদের সকলের সঙ্গে থাকবে। মায়ের আশীর্বাদ ও সবার জীবন মঙ্গলময়। নমস্কার। নমস্কার। আজকে নববর্ষের উপলক্ষে ছোটদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এবং বড়দের প্রণাম জানিয়ে আপনাদের সামনে একটি রবীন্দ্রসঙ্গীত আনন্দধারা বহিছে ভুবনে প্রস্তুত করছি।
নমস্কার। বসন্ত শেষে এবার আমাদের সামনে আসছে আমাদের সবার অতি প্রতীক্ষিত নববর্ষ। বিগত দিনগুলোর নানা অভিজ্ঞতার পর আগামী বছর স্বাভাবিকভাবেই আমরা আশা করব আমাদের সবার জীবন অনেক সফলতা, সুখ আর শান্তিতে আনন্দময় হয়ে উঠবে। প্রার্থনা করছি ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুন। আমরা সবাই আমাদের ছোট্ট পরিবার, আমরা সবাইতে একে অপরের সুখে দুঃখে যেন একই সুন্দর দৃষ্টান্ত স্থাপন করি। সবাইকে জানাই নববর্ষের অফুরন্ত শুভেচ্ছা। ললিতা ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা। ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশি তার সিধ কাটি হই, চুপি চুপি ঘরে সে বাজে রয়ে রয়ে। নিশিরাতে বাঁশি তার সিধ কাটি হই, চুপি চুপি ঘরে সে বাজে রয়ে রয়ে। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি এমন তর খেলনা ও ললিতা। ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না।
শুভ নববর্ষ, পয়লা বৈশাখ ভালোবাসা ও ঐতিহ্যের উৎসব। আমরা সবাই পরিবারের সকল সদস্যদের জানাই আগত নতুন বছরের 1432 সালের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা যথাযোগ্য ভাগ করে নিও। একটা বছর আসবে বলে একটা বছর প্রতীক্ষা, নতুন বছর নতুন আশা, বুকের মাঝে রোমাঞ্চ, পেরিয়ে আসা কষ্টগুলো ভুলেই যাবে বরঞ্চ। হারিয়েছে যা, ফুরিয়েছে যা, তাদের জন্য থাকুক শোক, নতুন বছর এলো দ্বারে, হাসছে যেন মঙ্গল। সন্ধ্যা ঘনিয়ে আসে, রাত পোহালেই নতুন প্রভাত, নতুন সূর্য, নতুন বছরের সূচনা। নতুন শহরের হৃদয় কেন্দ্রে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে 11 তলায় বসে আমি স্মৃতিচারণ করি। আর একবার ফিরে যাই যেখানে প্রবাহিত হয় 3টি মৃদু নদীর মিলন সঙ্গম। স্মৃতিগুলি সব জল করছে, একে একে সব ভেসে আসছে আমার হৃদয়ের মানসপটে। সেই বাড়ি, সেই ঘর, দালান, বাগান, যেখানে কেটেছে আমার 80টি বছরের আনন্দমুখর দিনগুলি। সব সময়ের সাথে সাথে ফুটে ওঠা ফুল, ফল, গাছ, সুন্দর সবুজ ঘাসের মৃদু দোলান, চৌবাচ্চায় ফুটে থাকা শালুক, এপ্রিলের আলোয় ফুটেছিল লিলি, যার প্রতিটি পাপড়ি ও পাতায় স্বর্ণতার একটি শিল্প ছিল, যার ভারসাম্য এবং সৌন্দর্যের সাথে বিকশিত হয়েছিল। মনে পড়ে যায় সেই পূজার দিনগুলির কথা, ছোট ছোট ছেলে মেয়েদের নাটক, প্রতিভা প্রতিযোগিতার কথা। এই পয়লা বৈশাখ উপলক্ষে পৃথিবী আর প্রাণবন্ত পোশাকে সজ্জিতা। নতুন বছরে আমাদেরকে নতুন পোশাক পরিয়ে মা ও বাবা পরম আনন্দ পেতেন। হৃদয়ের জ্ঞানে পূর্ণ ছিল, ভালোবাসায় প্রস্ফুটিত ছিল হাসি, আনন্দ, উল্লাস ভাগ করে নিতাম পরিবার সপরিবারে। পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি বলা যায়? আবার ফিরে এলাম নতুন শহরে, গান নৃত্যের মধ্য দিয়ে প্রাণবন্ত বাতাস, আনন্দ, ভালোবাসা আর প্রাণবন্ত রুচি দিয়ে আগামী নতুন বছরকে আলিঙ্গন করার জন্য। যদিও 3টি নদীর সঙ্গমস্থল থেকে অনেক দূরে থাকলেও স্মৃতিচারণ রয়েই গেছে। আমি আমার জানলা দিয়ে তাকাই, তারাগুলো মৃদুভাবে জল করে, আমাকে মনে করিয়ে দেয় যে সময় হয়তো আমাদের শারীরিকভাবে আলাদা করে ফেলবে, কিন্তু ভালোবাসা ও আত্মীয়তার বদল সেই তারার মতন স্থায়ী। যারা এই নতুন শুরুতে পথ দেখায় এবং এই দিনে সূর্যের ওঠার সাথে সাথে অতীতকে সম্মান করে এবং নতুনকে আলিঙ্গন করে, নতুন সূচনার জন্ম হয়। ও পয়লা বৈশাখ, আমার আনন্দময় আলোয় আমরা অটুট থাকি, আমাদের হৃদয়ে নতুন সূর্যের নবকিরণ লাগিয়ে দাও। নতুন বছর 1432 শুভ হোক। আজি
উপলক্ষে আমরা সবাই পরিবারকে আমি নিজের শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম আর ছোটদের আমার হৃদয় ভরা ভালোবাসা। আজ একটা এমন দিন যে আমরা নতুন বছর আবার থেকে শুরু করছি, আর আমার একটা ভগবানের কাছে প্রার্থনা আছে যে এই আমরা সবাই পরিবার, এই পরিবারটা এত অপূর্ব পরিবার, এত সুন্দর পরিবার, এত ভালো ভালো লোক আর প্রতিভা এতে আছে যে এই পরিবারটা যেন আবার এই বছরটা খুব একসঙ্গে থেকে সবাই খুশিতে আমরা এই পুরো বছরটাকে একসঙ্গে যেন কাটাই। আমি এই উপলক্ষে আমাদের যে ইয়াং জেনারেশন জেন জি যে আছে, যারা এই আমরা সবাই প্ল্যাটফর্মে প্রচণ্ড অ্যাক্টিভ আছে, তাদের কন্ট্রিবিউশন আছে, তাদেরও শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে তারা যে যেখানে আছে যেন তাদের এই বছরে তাদের উন্নতি হোক, তারা আগে বাড়ুক জীবনে, তারা সুস্থ থাকুক আর সবাই ভালো থাকুক। আর আবার সবাইকে আরেকবার আমার নমস্কার, ভালোবাসা, প্রণাম জানাতে হয়ে আমি সবাইকে, আমরা সবাই এই পরিবারকে চাইব কি এই বছরে আমরা আপোষে একসঙ্গে হাত ধরে যেন ভালোভাবে এই বছরটাকে কাটাই। ধন্যবাদ, নমস্কার। নমস্কার বন্ধুরা, আজ আমাদের বাঙালিদের জন্য খুবই আনন্দের দিন। আজ আমাদের পয়লা বৈশাখ, বাঙালিদের জন্য খুবই আনন্দের দিন। বড়দের জানাই প্রণাম আর ছোটদের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। নমস্কার। নমস্কার, আমি সুদীপ সেনগুপ্ত কলকাতা থেকে। আমি এটা জানতে চাই যে আমাদের এই আমরা সবাই 8 বছর পূর্ণ হচ্ছে, আর আমি চাই যে আমাদের নেক্সট জেনারেশন আমাদের সাথে মিলে এবার এই আমরা সবাইকে আরো এগিয়ে নিয়ে চলুক। আমি চাই যে নেক্সট জেনারেশনরা এবার খুব ভালোভাবে চলে আসুক আমাদের সাথে, আর ওটাকে খুব ভালোভাবে আরো এগিয়ে নিয়ে চলুক। এই শুভ নববর্ষে আমি সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। নমস্কার। নমস্কার, আমি রিয়া। আমি আদিত্য। আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের সবাইকে আমাদের প্রণাম, আর ছোটদের আর সমবয়সীদের জন্য রইল অনেক অনেক আদর। অসীম কাকুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত দূরে থেকেও এত বড় সুযোগ করে দেওয়ার জন্য। এই নববর্ষের উপলক্ষেতে আমরা একটা ছোট শ্রুতি নাটক প্রিপেয়ার করেছি, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। এই যে নরহরিদা, ভালো আছেন? কে? আমি পিঙ্কি। কি কি ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না, বলছি
ব্যাপার কিছু না তো খামোখা মাঝ রাস্তায় দাঁড় করালে কেন? দাঁড় করাইনি তো, মানে হঠাৎ দেখা হয়ে গেল তাই বলছিলাম। দাঁড় করাওনি? না। তুমি দাঁড় করাওনি? না না। দস্তুর মতো পথ আগলে রেখেছো, একবার জায়গা জুড়ে খাড়া, অথচ বলছো তুমি দাঁড় করাওনি। আমি পথ আগলে দাঁড়াবো কেন? আমি খুব সরি, এই নিন আমি সরে দাঁড়ালাম। না না, যখন ইচ্ছে পথ আগলাবেন, যখন ইচ্ছে সরে দাঁড়াবেন, এটা চলবে না। কেন দাঁড় করিয়েছো কেন, তার উত্তর দাও। আপনাকে বললুম তো ব্যাপারটা, মানে মানে ব্যাপারটা কিছু না, মানে কিছুই না, জাস্ট একটা ছোট্ট প্রশ্ন। প্রশ্ন? প্রশ্ন? কি প্রশ্ন? ভালো আছেন দাদা? এটা প্রশ্ন না অপমান। অপমান কেন হতে যাবে? সামান্য কুশল সংবাদ। আলবাদ অপমান। চারিদিকে যা ঘটে চলছে তাতে কারোর পক্ষে ভালো থাকা কি সম্ভব? তা বটে, এটা আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ তা বটে, যখন জানোই তাহলে প্রশ্নটা করলে কেন? আমার ভুল হয়ে গেছে। না না, ভুল তো এমনি হলো না। শোনো, ভুল হলে হলো না, ভুল হয়ে গেছে। তার খেসারত দেবে কে? খেসারত? এর মধ্যে খেসারত আসছে কোথা থেকে? কেন আসবে না? আসবে না কেন? একজন কনস্টিপেশনের রোগী, তার 3 দিন ধরে নো এক্সিট, তাকে তুমি শুধোচ্ছ ভালো আছেন। আমি একদম এই ব্যাপারটা জানতুম না দাদা, সো সরি। আমার অন্যায় হয়ে গেছে, আমার খুব অন্যায় হয়ে গেছে। আমি বরং প্রশ্নটা বদলে নিচ্ছি। প্রশ্নটা বদলাবে? হ্যাঁ। বদলে ফেলবে প্রশ্নটা? হ্যাঁ। তো কি প্রশ্ন করবে বলো? এবার থেকে দেখা হলে বলবো, দাদা আপনি নিশ্চয়ই ভালো নেই। তার মানে তুমি চাও আমি কখনো ভালো না থাকি? না না, তা কেন? না না, তাই তো না, তাই তো। দেখো দেখি, দেখা হলেই ভালো না থাকার কথা শুধলে মানুষের হারানো শোক, হারানো ব্যথা বেদনা উঠলে উঠে, এটাও তুমি জানো না? এ আপনি কি বলছেন দাদা? ঠিকই তো বলছি। দেখো না আমার হাঁটুর ব্যথার কথা আমি ভুলে গেছিলাম। তুমি যেই জিজ্ঞেস করলে দাদা নিশ্চয়ই ভালো নেই, অমনি না ব্যথাটা কিরম জাগিয়ে উঠলো। আমার ঘাট হয়ে গেছে নরহরিদা, আমার ঘাট হয়ে গেছে। এবার থেকে দেখা হলে কোনো প্রশ্নই করব না। ও, তার মানে আমাকে অগ্রাহ্য করে পাশ কাটিয়ে চলে যাবে? না না দাদা, না না, আমি পাশ পর্যন্তই আসবো না। অমুক নজরে এলেই দূর থেকে আমি সটকে পড়বো। নমস্কার দাদা, নমস্কার। আজ পয়লা বৈশাখে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা সবাই এই নতুন বছরে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব আনন্দ খুশিতে থাকুন। যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হইলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে আকাশে আকাশে ফিরে যাবি রে আপন নিরে, শ্যামল মাটির বন ছায়। আকাশে আকাশে ফিরে যাবি রে আপন নিরে, শ্যামল মাটির বন ছায়। শুধু মনে মনে তোরে ডাকি, চাহি না খেলিতে খেলা, শেষ হইলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হইলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে
আজ শুভ নববর্ষ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আর বড়রা আমার প্রণাম নেবেন, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। নমস্কার, সর্বপ্রথম আপনাদের সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম জানাই আর ছোটদের ভালোবাসা। কি লিখে তোমার প্রিয়তম, ভালো লাগে না কি লিখে তোমার, কি লিখে তোমার, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না কি লিখে তোমার, কি লিখে তোমার। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আঁকা বাঁকা আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। বসে আছি বাতায়নে তোমারই আশা, কি লিখে তোমার, কি লিখে তোমার। ভালোবাসা নিশি রাতে ডাকে যায়, কত কথা তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। ভালোবাসা নিশি রাতে ডাকে যায়, তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। গুনগুন করে মন ব্যথার ছায়ায়, কি লিখে তোমার, কি লিখে তোমার। তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখে তোমার। আর সৌমিত্রর দিক দিয়ে আমরা সবাই পরিবারকে শুভ নববর্ষ শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাদের সারাটা বছর সুস্থ কাটুক, ভালোবাসায় কাটুক, আনন্দে কাটুক। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তবু অল্পে হারাচ্ছি আবার, তাকে ছুবো ছুবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুতে যাচ্ছি আবার। অভিমান পিছু ডাক, তাকে পিছু সেরা
ছুঁয়ে পালাচ্ছি, ফিরে তাকে ছুটে যাচ্ছি। শুভ নববর্ষ। সকল বড়দের জানাই আমার সাদর প্রণাম, আর সকল ছোটদের জানাই আমার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকে নিজেকে বেশ ভাগ্যবান মনে হচ্ছে যে এলাহাবাদে বসে অসীমদার বাড়িতে আমি এই শুভেচ্ছা বার্তা সবাইকে জানাচ্ছি। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই ভালো থেকো, সবার মঙ্গল হোক, ভালো থেকো। নমস্কার, সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমাদের সকলকার এই বছরটা খুব ভালো কাটুক, এই ঈশ্বরের কাছে প্রার্থনা। নমস্কার। পয়লা বৈশাখের সবাইকে প্রণাম জানাই এবং ছোটদের ভালোবাসা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়। আয় আরে একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই।
আয় আরে একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কবো প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কথায়, আবার দেখা যদি হলো সখা গানের মাঝে আয়। আমি মাধবী মুখার্জি, আমরা সবাইয়ের মেম্বার। আমি পয়লা বৈশাখের সব বড়দের প্রণাম এন্ড ছোটদের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন এই কামনা করি। এলো না কেন এলো না জানি না, হারালো কি আধারেতে, হারালো কি আধারেতে, নিভে গেল দীপ যে কেন জানি না, সে তো এলো না, এলো না কেন এলো না জানি না। জানি না কি দোষে এ জীবন দিয়ে গেল ফাঁকি, জানি না কি দোষে এ জীবন দিয়ে গেল ফাঁকি, ভুল করে তারে মন কি দিয়েছি আমি যে কি নিয়ে থাকি, এত চেনা কেন তবু, এত চেনা কেন তবু, কোনদিনও তাকে চেনা গেল না, এ তো এলো না, এলো না কেন এলো না জানি না। চোখেরও দুয়ার থেকে মনেরও আঙিনা বলো কত দূর, চোখেরও দুয়ার থেকে মনেরও আঙিনা বলো কত দূর, যে যায় সে যায় ফিরবার পথ নাই, সে কি দূর বহু দূর, এত চেনা কেন তবু, এত চেনা কেন তবু, কোনদিন তাকে চেনা গেল না, সে তো এলো না, এলো না কেন এলো না জানি না, জানি না, জানি না, জানি না। বিয়ে হলো কিন্তু
এক কন্যা গাছের উপরে আরেক কন্যা খায়, আরেক কন্যা বাপের বাড়ি যায়, বাপের বাড়িতে শুধু ফুল এমন অপা মধ্যে জীব আজা দাদা বুন বাবা আরে দাদা ভাই। আরেকটি আধুনিক সঙ্গীত দেখেছো কি তাকে আপনাদের সামনে প্রস্তুত করছি। দেখেছো কি তাকে ওই নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়াল ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঝে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়াল ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নদীর ধারে। ঝরা পাতা উড়ে পাখি ছুঁয়ে বলে যা যা রে, এখানে বড়ই থেকে সব তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের আগায় হাত বোলায় রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নদীর ধারে। আনমনা মেঘে চড়ে যায় কেন কে জানে, কিছুতেই তার কাছে ধরা দেয় না না না। তবুও তার মেঘে ওড়ায় অন্তহীন টানে, ভিজে হওয়ায় পাখি লাগায় রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নদীর ধারে। জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে, বলবে পাখিরা ওরে মেঘ তুই গা গা গা। তোর কাছে আসবে গান, তোর কাছে যাবে, যারা হারায় রূপ কোথায় রংধনুকে চায়। দেখেছো কি তাকে